السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা মেঘমালাকে সঞ্চালিত করেন, আল্লাহ তাআলা মেঘমালাকে পরিচালিত করেন। তারপর আল্লাহ তাআলা সেই মেঘমালাকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলো পুঞ্জীভূত করেন, আল্লাহ তাআলা এগুলোকে স্তূপীকৃত করেন। তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে পানির ধারা অর্থাৎ বৃষ্টি বের হয়, বারিধারা নির্গত হয়। আর আল্লাহ তাআলা আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন। তারপর আল্লাহ তাআলা তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। তার বিদ্যুতের চমক অর্থাৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। নাজমার মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল নূর থেকে একটি মাত্র আয়াত 43 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার একটি চমৎকার নিদর্শন মেঘমালা সম্পর্কে আজ আমরা আলোচনা করব, যে আল্লাহ তাআলা এই মেঘ থেকে কীভাবে পানি বর্ষণ করেন এবং এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের পানি নামক এই নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে দান করেন, আজ আমরা এই আয়াতের আলোকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসমানে যে মেঘমালা রয়েছে, যে মেঘমালা আল্লাহর অনুগত এবং সব সময় এই মেঘমালা চলছে, সঞ্চালিত পরিচালিত। মেঘ কখনো স্থির থাকে না, এক জায়গায় থেমে থাকে না। এবং আসমান ও জমিনের মাঝখানে শূন্যের মধ্যে বাতাসের মধ্যে এই মেঘ যেভাবে স্থির হয়ে আছে, এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটি আজীব কুদরত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আসমান ও জমিনের মাঝখানে যে মেঘমালা রয়েছে, যেটি পরিচালিত অনুগত, এটি চিন্তাশীল লোকদের জন্য এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই মেঘগুলো অনেক ভারী, এক এক মেঘমালার মধ্যে অনেক টন পানি রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেঘগুলো হালকা নয়, অনেক ভারী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ুনশিউস সাহাবাস সিকাল। আল্লাহ তাআলা ভারী বৃষ্টি গর্ভা ঘন মেঘমালা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এবং এই মেঘগুলো ভারী হওয়ার কারণে এগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহর একটি সুন্নত হচ্ছে যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসের নামে আল্লাহ তাআলা কসম করেন, শপথ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালহামিলাতি ওয়াকরা। অতঃপর বৃষ্টির পানির মতো ভারী একটি বোঝা বহনকারী যে মেঘসমূহ, এগুলোর নামে আমি কসম করছি। বর্তমান বিজ্ঞান বলছে যে 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1 টনের মতো, 1000 লিটার। এক ঘনমিটার পানির একটা আপনার মেঘমালার মধ্যে এত পানি রয়েছে। অথচ জমিনের মধ্যে একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে, ম্যাগনেটিক শক্তি আছে, ওই শক্তির আওতায় ওই মেঘমালা রয়েছে। আমরা আসমানে কেন উড়ি না? কারণ জমিনের মধ্যে এই মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো ওই শক্তির কারণে আসমানের মেঘমালা জমিনে পড়ে যাওয়ার কথা। তো হাজার হাজার লিটার, কত শত টন এক মেঘমালার ওজন, মাধ্যাকর্ষণ শক্তি থাকা সত্ত্বেও যে নিচে পড়ছে না, কোরআনের মধ্যে আল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহর কুদরতের একটি নিদর্শন। সুবহানাল্লাহ। এভাবে আসমান এবং জমিনের মাঝখানে শূন্যের মধ্যে এই মেঘমালাকে আল্লাহ তাআলা ধরে রাখছেন। এই মেঘ তৈরি হয় কিভাবে? বর্তমান বিজ্ঞান এটা বলছে, কিন্তু শত বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা কোট করে দিয়েছেন। সূরাতুর রুম, সূরাতুল ফাতির এবং আলুচ্ছায়াত সহ বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা এই মেঘ কীভাবে তৈরি হয়, সমুদ্র থেকে বাষ্প আকারে যে তৈরি, এটা আল্লাহ তাআলা সূরাতু
রুমের মধ্যে আরও বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বলেছেন। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ তাআলা বাতাসকে পাঠান, আল্লাহ তাআলা বাতাসকে প্রেরণ করেন। ফলে কি হয়? ফাতুসিরু সাহাবা, এই বাতাস মেঘমালাকে সঞ্চালিত করে। বাতাস চলতে থাকে, এই মেঘকে ধাক্কা মেরে এই বাতাস মেঘকে সঞ্চালিত করে, আন্দোলিত করে, এখান থেকে চালিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। মেঘ এক জায়গায় স্থির থাকে না। মেঘটি তৈরি হয়েছে মনে করেন নাজমার আসমানে, কিন্তু এটা এখানে এর পানিটি পড়ে না, বাতাস সেটাকে ধাক্কা মেরে আরেক এলাকায় নিয়ে যায়। পার্শ্বের যে এলাকা আছে তারা দেখে যে আসমান কালো হয়েছে, তারা খুশি হয় যে এখন বৃষ্টি বর্ষণ হবে, কিন্তু দেখা যায় আবার ওই এলাকার বাতাস আরেক জায়গায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এভাবে এটাকে এক এলাকা থেকে আরেক এলাকায় মেঘমালাকে বাতাসে নিয়ে যায়। ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, এরপর আল্লাহ তাআলা এই মেঘমালাকে আকাশে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি ছড়িয়ে দেন। যখন ছড়িয়ে দেন ওয়াজআলুহু কিসাফা, তারপর এই মেঘমালাকে আল্লাহ স্তরে স্তরে রাখেন। তারপর ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালে, তুমি দেখতে পাও যে এই মেঘমালার ভিতর থেকে ফোঁটা ফোঁটা পানি জমিনে বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই যে মেঘমালা থেকে পানি কিভাবে বর্ষণ হয় এই বিষয়টি সূরাতুন নূরের আলোচ্যায় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলেছেন। আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবা, তাফসীরে জালালাইন এসেছে আইয়াসুকুহু বিরিফকিন, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা মেঘমালাকে কিভাবে সঞ্চালিত করেন, বাতাসের মাধ্যমে মেঘমালাকে আল্লাহ তাআলা কিভাবে হাঁকিয়ে নিয়ে যান, কিভাবে আল্লাহ তাআলা পরিচালিত করেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপর আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে একত্রে জুড়ে দেন। মেঘ যখন প্রথম তৈরি এটা হালকা থাকে, বাষ্প আকারে যখন তৈরি এটা হালকা ওজনে থাকে, আস্তে আস্তে ভারী হয়, তারপর কয়েকটা যখন টুকরা হয় আল্লাহ তাআলা এগুলোকে ইউআল্লিফু বাইনাহু, আস্তে আস্তে এগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেন। তাফসীরে জালালাইন এসেছে ইয়াদুম্মু বা'দাহু ইলা বা'দিন ফায়াজআলুল কিতাআল মুতাফাররিকা কিতআতান ওয়াহিদা, আল্লাহ তাআলা এভাবে হাঁকিয়ে নিয়ে যান, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, হাঁকিয়ে নিয়ে সবগুলোকে আল্লাহ তাআলা পাশাপাশি করেন। তারপর এগুলো একটার সাথে আরেকটা আল্লাহ তাআলা জড়িয়ে দেন। সুম্মা ইয়াজআলুহু রুকামা, তারপর এই বেশ কয়েক টুকরোকে আল্লাহ তাআলা পুঞ্জীভূত করেন, ঘন ঘটায় পরিণত করেন, স্তূপীকৃত আল্লাহ তাআলা একসাথে স্তূপ হয়ে যায়। বা'দাহু ফাওকা বা, তাফসীরে জালালাইন এসেছে একটার উপরে একটা অনেক মেঘ এখানে একত্রিত হয়ে যায়। মিসলাল জিবাল, পাহাড়ের মতো। আমরা জমিনে দেখি পাথরের পাহাড়, আর সেখানে মেঘের পাহাড় হয়ে যায়। এবং এখন তো আমরা আলোচনা করছি, তাফসীর করছি, এই আয়াতের ব্যাখ্যা সচক্ষে আপনি দেখবেন যখন আপনি সফরে যাবেন প্লেনে, যখন প্লেনে আপনি এই মেঘের উপরে যাবেন তখন আপনি নিচে জানালা দিয়ে দেখবেন কীভাবে অনেক মেঘ আলাদা আলাদা ছিল। তারপর এগুলো আমরা মনে করি এখান থেকে এগুলো স্থির আছে, এক জায়গায় থেমে আছে, তো প্লেনে যখন আপনি সফর করেন তখন দেখবেন যে কত দ্রুত এই মেঘগুলো বাতাসে এগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, তারপর তুমি দেখতে পাও যে এই মেঘমালার ভিতর থেকে আল্লাহ তাআলা পানি ধারা, বাড়ি ধারা অর্থাৎ বৃষ্টি আল্লাহ তাআলা কীভাবে নির্গত করেন। সুবহানাল্লাহ। এই পানিগুলো আল্লাহ তাআলা বের করেন এই মেঘমালার ভিতর থেকে, নুকতান মুতাফাররিকা, নুক্তা নুক্তা করে। এটা আল্লাহর রহমত। 100 টন পানি যদি একসাথে পড়তো আমাদের মাথা সবই তো ফেটে যেত, পুরো বিল্ডিং ফেটে যেত, জমিনের নিচে একটা বিশাল গর্ত হয়ে যেত, ভূমিকম্প হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, এর ভিতর থেকে ফুটা ফুটা করে যতটুকু মানুষের দরকার। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ, পরিমিত মেপে মেপে যতটুকু দরকার। সব এলাকার সমানভাবে দরকার নেই, সব মানুষের সমানভাবে দরকার নেই। যে এলাকার যতটুকু দরকার, যে জীবজন্তুর যতটুকু দরকার ততটুকু মেপে মেপে আল্লাহ তাআলা নাজিল করেন। যতটুকু দরকার নুক্তা নুক্তা ফুটা ফুটা করে আল্লাহ তাআলা এগুলো নাজিল করেন। ফলে খাল, বিল, নদী, দরিয়া ইত্যাদি পানিতে আবার ভেসে যায়, মানুষ আবার তার জীবন ফিরে পায়, পশু পাখি তারা পানি পায়, জীবজন্তু উদ্ভিদ একটি জমিন মরে যাওয়ার পর আবার জীবিত হয়, হলুদ হয়ে যাওয়ার পর আবার সবুজ হয়, মরে যাওয়ার পর আবার সজীব হয়। সুবহানাল্লাহ। এই আসমান থেকে আল্লাহ যখন পানি নাজিল করেন, পানির অপর নামই হচ্ছে জীবন।
পানি এভাবে ফুটা ফুটা করে আল্লাহ নাজিল করেন। মৃত একটি জমিন আবার সজীব হয়, সবুজ হয়, সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়, দেখে মানুষের মন জুড়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি দেখো একটা জমিন হামিদা, মারা গিয়েছে, জমিনটা একবারে হলুদ হয়ে গেছে, একবারে কোটা হয়ে গেছে। ফাইদা আনজালনা আলাইহাল মা, যখন আসমান থেকে মেঘমালা থেকে আমি পানি নাজিল করি, বর্ষণ করি, ইহতাজ্জাত, আন্দোলিত হয়, ওয়ারাবাত, সজীব সবুজ হয়, এবং তার ভিতরে লুকিয়ে থাকা নানা ফল ফুল, আসমানের পানি যখন তার মধ্যে লেগে যায় তখন সে ফিরে তার জীবনটি পায়, আবার সুন্দর হয়েছে, আবার সজীব হয়ে যায়। জমিনটি তার জীবন ফিরে পায়। আর ওই জমিন তার জীবন ফিরে যাওয়ার কারণে আল্লাহ বলেন, হে মানুষ তোমরাও আর তোমাদের জীবজন্তু তোমরা তোমাদের খাবার পাও, তোমাদের নিয়ামত পাও। জমিন থেকে আল্লাহ নানা ধরনের ফল বের করেন, শাকসবজি বের করেন, নানা ধরনের তরিতরকারি আল্লাহ তাআলা বের করেন। এই সবগুলোর মূল হচ্ছে ওই আসমান থেকে নাজিল হওয়া পানি। আমার আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা পানি দ্বারা করেন। أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون। তারা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা পানিকে হাঁকিয়ে নিয়ে যাই ওই জমিন পর্যন্ত যে জমিনটি মৃত ছিল, মেঘটি ছিল এই জমিনে। আল্লাহ যদি এই জমিনে পানিটি বর্ষণ করে ফেলতেন তাহলে ওই জমিন পানি পেত না, যে জমিনের বেশি দরকার, যে জমিনটি শুকিয়ে গিয়েছে, যেখানে যে এলাকার মানুষের দুর্ভিক্ষ হয়েছে, অনাবৃষ্টিতে তারা কষ্ট পাচ্ছে। আল্লাহ বলেন নাসুকুল মা, আমি মেঘকে এখান থেকে হাঁকিয়ে নিয়ে যাই ওই দেশে, ওই এলাকায়। ফলে পানি যখন ওই এলাকায় বর্ষিত হয়, ফানুখরিজু বিহি যারা, জমিন থেকে আমি বের করি ক্ষেত, ফল ফুল, শাক সবজি ইত্যাদি। তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, যে শাক সবজি তরি তরকারি জমিন থেকে বের হওয়ার কারণে তারা নিজেরা খায় এবং তাদের জীবজন্তু সেখান থেকে আহার গ্রহণ করে। সুবহানাল্লাহ। আফালা ইউবসিরুন, তারা কি দেখে না আমার কুদরত, আমি আল্লাহর শক্তি, আমার কুদরত, এগুলো কি তারা দেখে না, তারা কি বুঝে না? আল্লাহ তাআলা বলেন, এভাবে আসমান থেকে আমি ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলাল, আমি মেঘমালা থেকে পানি নাজিল করি, এমন পানি যে পানিটি হচ্ছে পবিত্র পানি। সুবহানাল্লাহ। আসমান থেকে যে বৃষ্টির পানি নাজিল হয় এটাকে ফিকহি পরিভাষায় তাহুর বলা হয়। একটি হচ্ছে তাহুর, একটি হচ্ছে তাহির, একটি হচ্ছে নাজিস। তাহুর হচ্ছে সে নিজে পবিত্র, অন্যকে সে পবিত্র করতে পারে। তাহির হচ্ছে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। আর নাজিস হচ্ছে নাপাক পানি। তিন ধরনের পানি আছে। নাজিস হচ্ছে নাপাক পানি, অন্যকে তো পাক করার প্রশ্নই আসে না, যেমন প্রস্রাবের পানি। আরেকটা হচ্ছে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না, যেমন চা, দুধ, জুস ইত্যাদি, তারা পবিত্র। আপনার কাপড়ে যদি চা পড়ে, আপনার শরীরে যদি জুস লেগে যায়, আপনার শরীর কাপড় নাপাক হবে না, সে নিজে পবিত্র, কিন্তু আপনাকে পবিত্র করতে পারবে না। এর দ্বারা আপনি উজু করতে পারবেন না, এর দ্বারা আপনি গোসল করতে পারবেন না। এই পানির সেই যোগ্যতা নেই অন্যকে পবিত্র করার, কিন্তু নিজে পবিত্র। আর বৃষ্টির যে পানি, দরিয়ার যে পানি, নদীর যে পানি, ঝর্ণার যে পানি, এগুলো হচ্ছে নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে। আপনার শরীরে স্থানে যদি লাগে, জায়গাটি নাপাক হবে না। আবার এর দ্বারা যদি আপনি গোসল ওযু করেন, আপনার ওযু এবং গোসল হয়ে যাবে। আল্লাহ বলেন, এমন শক্তিশালী পাওয়ারফুল পবিত্র পানি আমি আসমান থেকে নাজিল করছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে আমি তাহুর পানি নাজিল করছি। সুবহানাল্লাহ, পবিত্র পানি। এবং আল্লাহ বলেন এই পানি হচ্ছে মুবারক পানি, বরকতওয়ালা পানি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আসমান থেকে যে পানি নাজিলটা সাধারণ পানি নয়। এবং বর্তমান বিজ্ঞানও বলছে এই পানিটি হচ্ছে চিকিৎসা। এই পানিটি যদি আপনি কোনো বোতলে রাখেন শিফার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে, নানা ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। পবিত্র পানি, এর মধ্যে কোনো ধরনের কোনো আয়রন নেই, কোনো ধরনের কেমিক্যাল নেই, কোনো ধরনের কোনো ভাইরাস নেই। একবারে পবিত্র একটি পানি, মুবারক একটি পানি, সব ধরনের ভাইরাস মুক্ত একটি পানি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন,
ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد মুবারক একটি পানি আমি আসমান থেকে নাজিল করি। অতএব যে আল্লাহ তাআলা এই মেঘমালা থেকে বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টি নাজিল করে আমাদের জন্য পানির ব্যবস্থা করলেন, উদ্ভিদ জমিন থেকে বের করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, সে আল্লাহ তাআলা কতই না মহান, কতই না দয়ালু। তিনি তার এই সকল রহমতের নিয়ামতের আলোচনা করে মূলত আমাদেরকে মায়া করে দয়া করে তার ইবাদতের জন্য উৎসাহিত করছেন। কখনো আল্লাহ সরাসরি হুকুম করেছেন উবুদু রাব্বাকুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর কখনো নিয়ামতের কথা আলোচনা করে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেন, বান্দা আমাকে অস্বীকার করিও না, আমাকে কুফরি করিও না, আমি তোমার উপর কত নিয়ামত দান করেছি। আমি চাইলে এই পানিকে আসমানে আটকে রেখে দিতে পারতাম, আল্লাহ পারতেন কিনা? মেঘ আমরা দেখছি কিন্তু সেখান থেকে কোনো পানি নেই। আল্লাহ বলছেন ওই আসমান থেকে যদি আমি পানি বর্ষণ না করি, পৃথিবীতে কোন পাওয়ার শক্তি আছে, ফোর্স আছে ওই পানি নাজিল করতে পারে? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বলো তো দেখি, আলমা আল্লাযী তাশরাবুন, যে পানি তুমি পান করছো, এই পানি তুমি মেঘমালা থেকে নাজিল করেছো না আমি আল্লাহ নাজিল করেছি? তাহলে আল্লাহর প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য পানিটি মেঘমালা থেকে বর্ষণ করেছেন। আল্লাহ যদি আটকে রাখেন আমরা এটা টেনে হিচড়ে নাজিল করতে পারতাম? পারতাম না। আল্লাহ বলেন নাজিল করার পর যদি আমি এই পানিকে তিতা বানিয়ে ফেলতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ চাইলে এই পানিকে বর্ষণ করার পর তিতা বানিয়ে ফেলতাম, টক বানিয়ে ফেলতাম, মিঠা পানি নেই, তখন হাতে পেয়েও এই পানিটা তোমার জন্য আরো ক্ষতিকর হতো, তুমি এর দ্বারা উপকৃত হতে না। যেটা আমরা সচক্ষে দেখি বন্যার সময় এত পানি যে মরা লাশ এবং কুকুর, তারপরে রক্ত, নাপাক পাক পানি সব একাকার হয়ে যাওয়ার কারণে পানি এত বেশি কিন্তু পান করার মতো কোন পানি নেই। এগুলো মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখান যে মানুষ আল্লাহর নিকট কত মুহতাজ, পানি অনেক কিন্তু ব্যবহারের যোগ্য কোনো পানি নেই, পান করার যোগ্য কোনো পানি নেই। আবার আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি নাজিল করে চাইলে এই পানিকে না জমিনের নিচে আমি দাফন করে ফেলতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো শক্তি মাটির নিচ থেকে এই পানি তোমাদেরকে বের করে দিত না। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী, প্রশ্ন করুন তাদেরকে, তোমাদের এই পানি যদি মাটির নিচে আল্লাহ তাআলা দাফন করে ফেলেন, একবারে এমন মাটির নিচেগুলো যে একবার শুকিয়ে গেল, কে তোমাদেরকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিবে? আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই। এই পানি নাজিল করার সময় আল্লাহ তাআলা এই আয়াতে বৃষ্টির পাশাপাশি, বৃষ্টি আল্লাহর একটা কুদরত, মেঘমালা আল্লাহর একটা কুদরত, পাশাপাশি আল্লাহ তাআলা তার আরেকটি কুদরতের কথা স্মরণ করে দিচ্ছেন যে বৃষ্টির সময় আরেক ধরনের বৃষ্টি হয়, শুধু পানির বৃষ্টি নয়, আরেকটা হচ্ছে শিলার বৃষ্টি। মাঝে মধ্যে শিলা বর্ষণ হয়, আইস, পাথর ইত্যাদি বর্ষণ হয়, ফলে এটা কারো জন্য রহমত হয় আর কারো জন্য গজব হয়। এটা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি কতটুকু। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা। আল্লাহ তাআলা আসমানে স্থিত মেঘমালা, আসমানে যে মেঘমালা আছে সেই পাহাড় থেকে আল্লাহ তাআলা শিলা বর্ষণ করেন। আসমানে যে পাহাড় আছে সেই পাহাড় থেকে আল্লাহ তাআলা শিলা বর্ষণ করেন। মিন জিবালিন ফিহা, ওই আসমানের পাহাড় কি? এর দুটি তাফসীর। একটি হচ্ছে জমিনে যেরকম পাথরের পাহাড় আছে, আসমানে এরকম শিলার পাহাড় আছে। সুবহানাল্লাহ, এগুলো আমরা দেখি না, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন এটা বিশ্বাস করতে হবে। বর্তমান সায়েন্স এটা আবিষ্কার করুক, বর্তমান বিজ্ঞান এটা আবিষ্কার করুক বা না করুক, আল্লাহ যেহেতু বলেছেন, কারণ সায়েন্স যে আবিষ্কার করে এগুলো তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির কিছু তারা জানে আর অনেক কিছু এখনও তাদের জ্ঞানের বাহিরে রয়েছে, এখনও তারা অনেক কিছু জানে না, আড়ালে রয়েছে, কিছু কিছু তারা আবিষ্কার করছে। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। তো পাহাড় থেকে আমি শিলা বর্ষণ করি, এর দুটি তাফসীর। একটি হচ্ছে জমিনে যেরকম পাথরের এবং বালি দ্বারা বড় বড় পাহাড় আমাদের জমিনে রয়েছে,
আসমানে এরকম শিলার পাহাড় রয়েছে। আল্লাহ বলেন সেই পাহাড় থেকে মিন জিবালিন ফিহা মিন বারাদ, মাঝে মধ্যে আমি তোমাদের উপর সেই মেঘমালা থেকে যেরকম পানির বর্ষণ হয়, শিলা পাহাড় থেকে সেরকম শিলা বর্ষণ হয়। আর আরেকটি তাফসির হচ্ছে শিলার আলাদা কোনো পাহাড় নেই, বরং উদ্দেশ্য হচ্ছে পাহাড়ের মতো যে সকল মেঘমালা, পাহাড় সম বিশাল বিশাল মেঘমালা যেগুলো, এগুলো হালকা নয়, এগুলো ছোটোখাটো কোনো মেঘমালা নয়, শত শত টনের এক একটা মেঘমালা থেকে, এই মেঘমালা থেকে যেরকম তোমাদের উপর পানি বর্ষণ হয়, পাহাড় সম এই মেঘমালা থেকে মাঝে মধ্যে শিলা বর্ষণও হয়ে থাকে। মিনাসসামা, এই মিন জিহাতিসসামা, উপর থেকে আল্লাহ বর্ষণ করেন। ওয়াইনাজ্জিলু মিনাসসামা এই মিন জিবালিন, সেই পাহাড় থেকে, অর্থাৎ মেঘমালা যেগুলো পাহাড় সম মেঘমালা বা শিলার পাহাড়, সেখান থেকে আল্লাহ তাআলা বারাদ, বারাদ বলা হয় ঠান্ডা, যেহেতু শিলা কী হয়, গরম হয় না ঠান্ডা হয়? ঠান্ডা হয়। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ বলেন এই যে বর্ষণ যখন হয় এই শিলাগুলো, ফলে কাউকে আঘাত করে, তার ক্ষতি হয়। ওয়াসরিফুহু আম্মা ইয়াশা, আবার অনেকের কাছ থেকে আল্লাহ ইচ্ছা করে এই শিলাটি সরিয়ে দেন, তাকে সেফ রাখেন। সুবহানাল্লাহ। এই শিলাটি কারো জন্য গজব হয়, কারো জন্য রহমত হয়। একই শিলা বর্ষিত হচ্ছে, কারো জন্য যখন তার উপর এটা বর্ষণ হয়, তার ক্ষেত নষ্ট হয়ে যায়, তার ফসল নষ্ট হয়ে যায়, তার বাগান নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হলো, এটি দুই রকম ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে এই নষ্ট হওয়াটা তার জন্য গজব হতে পারে, আর আরেকটা হচ্ছে এই নষ্টটা তার জন্য পরীক্ষা হতে পারে। যার এই শিলার মাধ্যমে বা ভূমিকম্পের মাধ্যমে বা বন্যার মাধ্যমে বা করোনার মাধ্যমে যে কোনো একটি বিপদ যখন কারো উপর আসে, করোনার সময় যারা মারা গিয়েছে, কারোর জন্য এটা গজব ছিল, কারোর জন্য এটা পরীক্ষা ছিল। শিলা যখন কারো উপর পড়ে, তার ক্ষেত নষ্ট হয়, ফসল নষ্ট হয়, বাগান নষ্ট হয়, এর ব্যাখ্যা কোরআনই দুই রকম করা হয়েছে। কারোর জন্য এটা রহমত স্বরূপ পরীক্ষা, সবর করলে এর ফলে আল্লাহ তাআলা তাকে বেহিসাব পুরস্কার দিবেন। আর কারোর জন্য এটা শাস্তি, অতীতে সে অনেক গুনাহ করেছে, এই গুনাহের কারণে আল্লাহ তাকে এখন শাস্তি দিচ্ছেন। এক ধরনের শাস্তি হচ্ছে শিলার মাধ্যমে আল্লাহ তাআলা তার এই ফসলটা নষ্ট করে দিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন তোমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে। পরীক্ষাগুলো কি কি? এই পরীক্ষা নেককারদের জীবনে আসে, যারা ভালো লোক, নেককার, সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা, আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হয় কিনা। অনেক কষ্ট করে একটা বাগান বানালো ব্যবসার নিয়তে, অনেক স্বপ্ন দেখে পরিকল্পনা প্ল্যান নিয়ে একটা বাগান বানালো, শিলা এসে তার ফসলটা নষ্ট করে দিল। তার যে প্ল্যান ছিল, প্ল্যানটা নষ্ট হয়ে গেল। সবর করে কিনা আল্লাহ পরীক্ষা করতে চান। পরীক্ষার সাবজেক্ট কি কি? আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছেন বিশাইইম মিনাল খাউফ, কখনো ভয়ের মাধ্যমে, ভীতির মাধ্যমে, ওয়াল জু'i ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল কখনো মাল ধন সম্পদের ঘাটতি হবে, ওয়াল আনফুস জান প্রাণের ঘাটতি হবে, কেউ মারা যাবে, সন্তান মারা যাবে, এটা হচ্ছে জানের ঘাটতি, বা কেউ অসুস্থ হবে। ওয়াথ থামারাত ফসলের ঘাটতি। তাহলে ফসলের ঘাটতি হওয়া, মালের ঘাটতি হওয়া, এটি পরীক্ষার একটি ধরন। হঠাৎ শিলা এসে আপনার ফসলটি নষ্ট করে দিল, বা আপনার গাড়ি পার্কিংয়ে দাঁড়ানো ছিল, আপনি সেফ জোনে রেখেছিলেন, হঠাৎ শিলা এসে আপনার গ্লাস নষ্ট করে দিল। আপনার মাল নষ্ট হয়েছে কিনা? আপনার সম্পদ নষ্ট হয়েছে। তাহলে আপনার জন্য এটা পরীক্ষা। আপনি একজন নামাজি মুত্তাকি মানুষ, এই শিলা এসে আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, আপনি সবর করেন কিনা। সবরকারী কারা? আল্লাহ নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী কারা? যাদের উপর বিপদ আসলে তারা হতাশ হয় না, নিরাশ হয় না, উদাস করে না, বরং বিপদ আসলেই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আরেক ধরনের মানুষ, এই শিলা এসে তাদের এই ক্ষেতটি নষ্ট করেছে, তাদের এই ফসল নষ্ট করেছে, এটি তাদের জন্য কোনো পরীক্ষা নয়, বরং এটি হচ্ছে তাদের জন্য গজব। অতীতে মানুষের উপর অনেক নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, এই বাগানে অনেকে কাজ করিয়ে অনেকের সে হক দেয় নাই, ফলে অনেকে তার জন্য বদদোয়া করেছে। অনেক দিন যাবৎ অনেকে তার পতনের অপেক্ষায়, তার ক্ষতির অপেক্ষায়, হঠাৎ এই ধরনের শিলা এসে, হঠাৎ আসমান থেকে এই ধরনের আগুন এসে তার পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছে। এটি পরীক্ষা নয়, এটি হচ্ছে তার জন্য শাস্তি, এটি হচ্ছে তার জন্য গজব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আলে ফিরআউন,
ফিরআউনওয়ালাদেরকে আমি নানাভাবে ধরেছিলাম। ফিরআউন তার জনগণের উপর অত্যাচার জুলুম করেছে, নানা ধরনের শাস্তি দ্বারা আমি তাকে পাকড়াও করেছিলাম। এর মধ্যে একটি হচ্ছে নাকসিম মিনাস সামারা, তার ফসলের আমি ঘাটতি করিয়েছিলাম। ফসলের ঘাটতি একটি হচ্ছে শিলা এসে ফসল নষ্ট করে দেয়। আর কিয়ামতের একটি আলামত হচ্ছে এই ধরনের দুর্ঘটনা বেশি বেশি ঘটা। আগের জামানে এগুলো কম ঘটতো, ইদানিং এগুলো খুব বেশি হচ্ছে। ভূমিকম্প বেশি হচ্ছে, বন্যা তো প্রতি বছর আমাদের দেশে লেগেই থাকে। তারপর শিলা, আইস, বরফ ইত্যাদি বেশি বেশি আসমান থেকে বর্ষণ হওয়া, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। গুনাহ বাড়বে, এই জন্য গজবও বাড়বে। মুসনাদ আহমদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকসুরুস সাওয়া'iকু ইনদা ইকতিরাবিস সাআহ, কিয়ামতের আগে এই ধরনের আসমান থেকে আগুন নাজিল হওয়া, শিলা বর্ষণ হওয়া, এগুলো বেশি বেশি বাড়বে। এই অবস্থা হবে যে হাত্তা ইয়াতিয়া রাজুলুল কওমা, এক ব্যক্তি এসে এক কওমের নিকট জিজ্ঞাসা করবে, মান সাআকা তিলকুমুল গাদা, আজকে তোমাদের কার উপর শিলা বর্ষণ হয়েছে? আজ এরকম আসমান থেকে আগুন এসে কাকে কাকে ধ্বংস করেছে? মানে এটা একবারে সাধারণ বিষয় হয়ে যাবে। গতকালকে 2-4 জন মারা গিয়েছে, আজকে 2-4 জন, কালকে এরকম 10-15 জন। এটা একবারে সাধারণ বিষয় হয়ে যাবে কিয়ামতের আগে, যে মানুষ গল্পে গল্পে বলবে যে আজকে কে কে জানে এরকম মারা গিয়েছে। এরকম একটা সাধারণ বিষয়, এবং এগুলো আজকাল আমরা দেখি। আগে এক সময় ছিল পুরা এলাকায় দেশে ক্যান্সারের রোগী 2-1 জন খুঁজে পাওয়া যেত না, এটা একটা বড় একটা রোগ ছিল। আর এখন তো পুরা এলাকায় আছে, পুরা পরিবারে, বরং প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় 2-1 জন। এটা একবারে সাধারণ বিষয়, সেগুলো হচ্ছে আপনার কিয়ামতের আলামত। তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ফসলে এরকম আসমান থেকে কোনো শিলা বা কোনো ধরনের বিপদ এসে তোমাদের ফসল নষ্ট করে, আমি আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই, কোনো অভিভাবক নেই যে তোমাদেরকে আমার এই গজব থেকে বাঁচাতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বলো তো দেখি, এই যে ক্ষেত তোমরা করো, এই যে বীজ তোমরা রোপণ করো, এটা এই বীজটা জমিন থেকে তোমরা বের করো, এই বৃক্ষ, এই গাছ, এই ফসলটি তোমরা বের করো না আমি আল্লাহ তাআলা এটা বের করি? তুমি বীজটা রোপণ করলে ফসলের অপেক্ষায়, আমি আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে একটি গজব দ্বারা কি করতাম, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুনা ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। যদি আসমান থেকে এরকম কোনো শিলা, কোনো বরফ, কোনো আগুন নাজিল করে তোমার পুরা বাগানটি, ফসলটি আমি ধ্বংস করে দেই, তখন তোমার কিছু করার নেই। আমার বিরুদ্ধে ধর্মঘট করতে পারবে? হে আল্লাহ, আপনার বিরুদ্ধে আমরা এভাবে পুরা দেশ অচল করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই বাগানটি পুরা বছরের ক্যাপিটাল মূলধন আমি এখানে ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, কেন আমার এই বাগান তুমি ধ্বংস করলে? আমরা এখন টানা হরতাল, আমরা এরকম টানা পুরা দেশ অচল করে দিব, কিছু করতে পারবে? আল্লাহ বলবে, তখন তোমাদের কিছুই করা থাকবে না। ফাযালতুম তাফাক্কাহুনা ইন্না লামুগরামুন, শুধু এতটুকু বলবে, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। লামুগরামুন গারামা থেকে এসেছে, আপনার এসে গারাম মানে কি? জরিমানা। হে আল্লাহ, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, আমরা তো মাহরুম হয়ে গেলাম। নিজের মাথায় কপালে হাত দেওয়া ছাড়া তোমাদের কিছুই থাকবে না। আমার নিকট ফরিয়াদ করবে, আমি চাইলে আবার তোমাদেরকে বাঁচাবো, অন্যথায় আর কেউ তোমাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। আল্লাহ বলেন, এরকম শিলা দ্বারা আমি অনেককে আঘাত করি, আবার অনেকের উপর থেকে আমি এটা সরিয়ে দেই, আমি দয়া করে তাদেরকে গজব থেকে বাঁচিয়ে দেই। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক কিতাবে উল্লেখ করেছেন যে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনতেন আসমানে বজ্রের আওয়াজ, বিকট আওয়াজ, শিলা পড়ছে, বরফ পড়ছে, পুরো আসমান কালো মেঘ ইত্যাদি ভয়ঙ্কর একটা মৌসুম, তখন তিনি এই দোয়াটি পড়তেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। এই দোয়া পড়লে এই গজব থেকে বাঁচার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা তখন সেভ করবেন। আবার তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রা'দের আওয়াজ শুনতেন, বিজলির আওয়াজ শুনতেন, এই ধরনের বজ্রের আওয়াজ শুনতেন, শিলা বৃষ্টি হচ্ছে, আইস বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি হচ্ছে, এই সকল কথা যখন তিনি শুনতেন, তখন তিনি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, হে আল্লাহ, আপনার গজব দ্বারা আপনি আমাদেরকে শেষ করে দিয়েন না, ওয়া লা তুহলিকনা বিআযাবিক, এটা গজব হতে পারে, এই ধরনের বন্যা দ্বারা কওমে নূহকে আপনি ধ্বংস করেছেন, এই ধরনের পানির মধ্যে আপনি ফিরআউনকে ডুবিয়ে হত্যা করেছেন, হে আল্লাহ, এই পানিটি, এই রহমতের পানিটা আমাদের হালাকের কারণ যেন না হয়, আমরা
আমরা অনেক গুনাহ করেছি, দেখতে শুনতে চলতে ফিরতে লেনদেনে মুআমালাত মুআশারাত গুনাহ আর গুনাহ। এই পানিটি যেন আমাদের গুনাহের ধ্বংসের কারণ না হয়। ও আফিনা ক্বাবলা যালিক, দয়া করে আপনি আমাদেরকে নিরাপদে রাখুন, আপনি আমাকে বাঁচান। এভাবে দোয়া করতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নেই, যিনি আপাদমস্তক আল্লাহর রহমতের মধ্যে আছেন। তিনি যদি এত ভয় পেতেন এই ধরনের বিকট আওয়াজ শুনে, আমার আপনার তখন করণীয় কি? আমরা তো তখন ফটো উঠাই, আমরা তখন লাইভে যাই, আমরা তখন অন্যান্যদের সাথে এই সকল মৌসুমগুলো, পরিস্থিতিগুলো, চিত্রগুলো আমরা শেয়ার করি। এই সময় আল্লাহমুখী হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন পরিস্থিতি এত ভয়ঙ্কর হয় এই বৃষ্টির সময়। আল্লাহ নিজে বর্ণনা করছেন যে এটা আসলে কত বড় গজব, যদি আল্লাহ তাআলা এই গজব থেকে কাউকে রক্ষা না করেন। আল্লাহ বলেন ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, এই বজ্রটি এত ভয়ঙ্কর হয়, মেঘমালা থেকে যখন পানি বর্ষণ হয় আওয়াজটি এত বিকট হয়, আর এই বিদ্যুতের চমকটি এত মারাত্মক হয়, বিদ্যুতের চমক ঝলক দৃষ্টিশক্তিকে নিয়ে যাওয়ার উপক্রম। আপনি যখন আসমানের দিকে তাকাবেন, যদি আল্লাহ তাআলা চান এই এক একটা ঝলক অনেকের দৃষ্টি তখন আল্লাহ তাআলা চাইলে কেড়ে নিতে পারেন। অর্থাৎ এই মেঘের বিদ্যুৎ ঝলক, যাতে সাধারণত বৃষ্টির সুখবর দিয়ে থাকে এই বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিটি এমন তীব্র আলো, তীব্র নূর, তীব্র জ্যোতি এর মধ্যে থাকে, মনে হয় তা যেন মানুষের দৃষ্টিশক্তি এখন কেড়ে নেবে। এটিও আল্লাহ তাআলার আজীব কারিগরির একটি নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নিয়ামতগুলো সম্পর্কে আরও বেশি জানার, বিশেষ করে পানি সম্পর্কে আরও বেশি জানার, এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে নিয়ামত যত বেশি তার শুকরিয়া বেশি আদায় করতে হয়। আমাদের জীবনে আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামতের মধ্যে একটু হচ্ছে পানি নামক নিয়ামত। আমরা অনেকেই ভাবি না, বাম হাত দিয়ে নিয়েই আমি পান করে ফেলি, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, অথচ একদিন যদি এই পানি না থাকে আমরা কত অস্থির হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার, কদর করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি। শাকিরিন, সাবিরিন, আবিদিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।